হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে কথার মামার শ্রাদ্ধের কাজ কমপ্লিট হয়। এরপর কথা জুনি গুহবাড়িতে আসবে। আসার আগে বাড়ির চাবি কথা এভির হাতে তুলে দেয়। এভি মনে মনে ভাবে যে কথা আমাকে এতটা বিশ্বাস করে। কথাও মনে মনে বলে, হ্যাঁ পাচক মশাই, আমি আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, তাই এই বাড়ির চাবি আমি আপনার হাতেই তুলে দিই। এরপর তো সবাই বেরিয়ে যায়। কথা জুনি নিজেরা কিছুক্ষণ বাড়িতে সময় কাটায়। জুনি তো তার বাবার স্মৃতি খুব মনে পড়তে থাকে। আর এইদিকে কথা প্রতিজ্ঞা করে যে মামা, আমার অনেক কথা অজানা রয়ে গেল সেই সবের জন্য, আর কারখানায় সেদিন কি ঝামেলা হয়েছিল, আর এর সাথে তোমার অ্যাক্সিডেন্টের কোনো লিঙ্ক আছে কিনা, এই সব কিছু জানতে আমায় গোবরডাঙ্গা ফিরতেই হবে। আমি আসবো মামা এই বাড়িতে ফিরে। এই বলে কথা জুনিয়ে এখন চললো গুহবাড়িতে। এইদিকে এভির দাদুও ভাবছে যে অরুণের মৃত্যুটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। আচ্ছা, কারখানার গন্ডগোলের সাথে অরুণের মৃত্যুর কোনো যোগাযোগ নেই তো? আমায় খুব ভাবাচ্ছে এই ব্যাপারটা। ঠিক সেই সময় নর্থ বেঙ্গলের চা বাগানের মালিকের ফোন আসে। তারা জানায় যে ছেলে এখন আমাদের কাছেই আছে, মানে দত্তবাবুর ছেলে এখন বাড়িতেই আছে। আপনারা চাইলে এখন আসতে পারেন, এসে বিয়ের কথাটা ফাইনাল করে নিতে পারেন। শশীভূষণ গুহ এতে রাজি হয়ে যায়, বলে কি না আমি আর রেণুকা যেতে পারবো না, বাদ বাকি বাড়ির সবাই যেতে পারবে, গিয়ে না হয় বিয়ের কথাটা ফাইনাল করে নেবে। গুহ বাড়িতে বেশ ভালোই খুশির আমেজ। কিন্তু চিত্রা মিহিরকে বলে, এই আনন্দে এত মেতে উঠো না, ভাবো কিভাবে ফ্যাক্টরিটা তাড়াতাড়ি করে জয়দেব বিশ্বাসের হাতে তুলে দেওয়া যায়, তাহলে আমি, তুমি, এইদিকে অঙ্কিত, অন্না, আমরা খুব সুখে শান্তিতে থাকতে পারবো। সেইটা ভাবো, এদের সাথে আনন্দে মেতে ওঠো না। ঠিক সেই সময় দেখে কিনা এভি কথা জুনিকে নিয়ে গুহবাড়িতে আসে। জুনিকে দেখে চিত্রা আবার রেগে যায়, বলে কিনা এই দুটো মেয়েকে যতবার এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছি তত এরা এই বাড়িতে চলে আসছে, আর আমি এই জুনি মেয়েটাকে তাড়িয়েই ছাড়বো। মিহির বলে এত বাড়াবাড়িও করো না। জুনি চিত্রাকে দেখে ভয় পায়, বলে কিনা না না, এই গুহবাড়িতে আমি বেশি দিন থাকবো না। কলকাতায় তো অনেক মেয়েদের হোস্টেল আছে, সেখানে যদি ব্যবস্থা করে দেওয়া হয় খুব ভালো হয়, আমি ওখানেই থাকবো, ওখান থেকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। এভি তখন বলে, না জুনি, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে, আমি তোমাকে নিয়ে এসেছি। যদি এই বাড়ির কারোর কোনো প্রবলেম হয় তোমার থাকা নিয়ে, তাহলে সে যেন আমার সাথে কথা বলতে আসে। চিত্রা একটু ভয় পেতে থাকে। এর মধ্যেই আবার দাদু বলে ওঠে, জুনি, অরুণ আমার ছেলের মতো, তুমিও আমার নাতনির মতো, তাই তোমার দায়িত্ব এখন আমাদের। তাই আমার বাড়ি থাকতে তুমি হোস্টেলে থাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। তুমি চাইছো ঠিক আছে থেকো, কিন্তু এই বাড়িতে তোমাকে ফিরে আসতেই হবে। আর তাছাড়া অরুণের মৃত্যুটা না আমি মেনে নিতে পারছি না। এই কারখানার ঝামেলার সাথে অরুণের মৃত্যুর কোনো যোগাযোগ আছে কিনা সেটাকে আমায় খুঁজে বের করতে হবে। চিত্রা আরো ভয় পেতে থাকে, ভাবে কিনা যদি আমরা ফেঁসে যাই। তবে কথাও মনে মনে এই সেম প্রতিজ্ঞাই করেছে যে আসল রহস্য তো সে খুঁজে বের করবেই। এইদিকে দেখা যাচ্ছে প্রি অ্যানি বাড়িতে আসে। এসে প্রি জানতে পারে যে তার বিয়ের কথা ফাইনাল করতে সবাই নর্থ বেঙ্গল যাচ্ছে। আর এভিও জানতে পারে যে খুব তাড়াতাড়ি প্রিয়ের বিয়ে হতে চলেছে। এভি বলে, আমার মতো জোর করে আবার তোমরা প্রিয়ের বিয়েটাও দেবে? তখন এভির ঠাকুমা বলে, কেন এভি, তুমি বুঝি কথাকে বিয়ে করে সুখে নেই? কথার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এভি তখন কথার দিকে তাকিয়েই থাকে। এরপর সে প্রিকে বোঝায় যে শোন না প্রি, চল না, তুই ছেলেকে দেখ, তো তোর যদি পছন্দ হয় তবেই তুই বিয়েটা করবি, না হলে করবি না। আর তাছাড়া আমাদের এই ভাই বোনেদের কথাদের কতদিন কোথাও ঘোরা হয় না, তাহলে আমাদের একটু পাহাড়ে ঘোরাটাও হবে। কেন তুই এরকম করছিস বোন? এখন প্রি বলে যে ব্রো, বিয়ে করে আমি আমার জীবনটা গোবরময় করতে চাই না রে। এভি বলে, আচ্ছা বাবা, যদি পছন্দ হয় তাহলে হ্যাঁ করবি, নাহলে করবি না বিয়ে, তাহলেই তো হয়ে যাচ্ছে, চল না আমরা একটু ঘুরে আসি। প্রি এখন যেতে রাজি হয়েছে, কিন্তু মনে মনে ভাবছে যে সে তো সৌরভকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। আর প্রিয়ের মা বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছে, কারণ ওই এত বেলা অবধি ঘুমানো, আইবুড়ো হয়ে ঘরে বসে থাকবে, সেটা প্রিয়ের মা কোনোভাবেই চায় না।
কথা জুনিকে এরপর এভির দাদু যেতে বললে কথা জুনি প্রথমে রাজি হচ্ছিল না, আর কথা তো কোনোদিন পাহাড়ই দেখেনি, কিন্তু এভি বাড়ির সবাই বলার পর কথা জুনি পাহাড়ে যেতে রাজি হয়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এভি কথার জন্য সুটকেস নামাতে যায়। কথা বলে আপনাকে কিছু করতে হবে না, আমি সুটকেস নামিয়ে নিতে পারবো। কিন্তু এই সুটকেস নামাতে গিয়েই কথা আর এভি কাছাকাছি আসে। এভি কথাকে বলে যে তুই পাহাড়ে চল, দেখ তোর মনটা ভালো হয়ে যাবে। আর এভি যে প্রমিস করে সেই প্রমিসটা রাখে, তুই কিন্তু সেটা মনে রাখবি। আর কথা তো এক দৃষ্টিতে এভির দিকে তাকিয়েই থাকে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।